নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো গতবারের যে ব্লগটি আপনারা দেখেছিলেন, তাতে আমি বলেছিলাম যে আমার ছেলের একটা নতুন সাইকেল কেনা হয়েছে। তো সেই সাইকেলটি তো ও তো বারবার পড়ে যাচ্ছিল, অ্যাডজাস্ট হচ্ছিল না। তো এখন দেখুন, এই যে কদিন চালিয়ে বেশ অ্যাডজাস্ট করে ফেলেছে। তো এখন বেশ ভালোই চালাচ্ছে। তো একটু মানে ওর তুলনায় একটু বড় হয়ে গেছে, তো তার জন্য একটু অ্যাডজাস্টের প্রবলেম হচ্ছিল। তো এখন বেশ ভালোই চালাচ্ছে। তো এখন রেগুলার প্র্যাকটিস করে, আর তার জন্য কি হয়েছে, প্র্যাকটিসের জন্য বেশ বসে গেছে, পাটা বসে গেছে আর হাত দুটো বসে গেছে হ্যান্ডেলে। তো ভালোই এখন চালাচ্ছে। তবে একটা সমস্যা হচ্ছে কি জানেন, ওর মানে চালাচ্ছে ভালোই, কিন্তু এখন বলছে কি পাটা প্যাডেলটা একটু নিচের দিকে ঘষা হয়ে যাচ্ছে, তো যার জন্যে মানে একটা আওয়াজ হচ্ছে আর কি। তো প্যাডেলটা একদম নিচের দিকে মানে ঘষা হয়ে যাচ্ছে, পায়ের এটা ঠিক মানে করতে পারছে না, মানে ওখানটা কি মানে ঘষা হয়ে যাচ্ছে। তো ওটাকে এখন বলছে যে ওটাতে একটু প্রবলেম হচ্ছে, না হলে আর কিছু নয়। আর একটা খ্যাট 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 করে আওয়াজ আসছে। তো তারপরে হয়তো বাড়িতে সেটিং করা হয়েছে, সেটার হয়তো প্রবলেম হতে পারে। তো না হলে আর কিছু সেরকম কোনো প্রবলেম নেই। আর বাকি সাইকেলটা খুবই ভালো। তো দেখা যাক, যদি মানে ওর কোনো অসুবিধে না হয় তাহলে থাকবে, আর না হলে ওটাকে আবার অনলাইনে ফেরত দিয়ে আবার নতুন একটা অর্ডার করতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে, আমাদের সময় নেই। আমরা তো আমার ছেলের বার্থডে আসছে, ওটা একটা জন্মদিনের গিফটও ছিল অবশ্য। তো বাকি বার্থডে আসছে, আর আগে আমরা হচ্ছে দেশেও যাব, সেই জন্যে মানে টাইমটা হাতে খুব কম। তো দেখা যাক, ও যদি কমফোর্টেবল থাকে তাহলে এটাই থাকবে, আর যদি কমফোর্টেবল না হয় তাহলে আমাকে আবার এটাকে রিটার্ন করতে হবে আর কি। মানে যদি ওর সব ঠিকঠাক থাকে তাহলে থাকবে। আমার নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি বেরিয়েছি আমার কিছু কেনাকাটা করব বলে। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। কেনাকাটা করব মানে কি, মানে আমার ছেলের বার্থডে। তো বাবু এদিকে, তো বার্থডে, তো তার জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করতে হবে। আর তারপরে আপনাদের দাদাও আবার নেই, তো সেই জন্য আমি আর আমার ছেলে দুজনে মিলেই বেরিয়ে পড়েছি কেনাকাটা করার জন্য। আর দেশে যাব সামনের সপ্তাহে, তো তারও কিছু কেনাকাটা করব। তো সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব, অবশ্য করে সঙ্গে থাকুন। তো চলুন যাই তাহলে। তো মা ছেলেকে মিলে বেরিয়ে পড়েছি, যে একটা অটো নিয়ে নিয়েছি। খুব একটা বেশি দূরে শপিং মল নয়, আজকে একটু ডিমার্টে যাবো। তো খুব একটা বেশি দূরে নয়, আমার বাড়ির থেকে ডিমার্টের ডিস্টেন্স খুব একটা দূরত্ব নয়। তো সেই জন্যে হচ্ছে পায়ে হেঁটেও যাওয়া যায়, বিকেল টাইমে আরামসে পায়ে হেঁটেও যাওয়া যায়। তো আমার তো তাড়া আছে, তো সেই জন্য একটা অটো নিয়ে নিলাম। তো জাস্ট এই পার্কটা, জুয়েল অফ নবী মুম্বাই পার্কটা ক্রস করলেই একটু রাইট সাইডে একটু মানে 5 মিনিট চললেই কিন্তু ডিমার্ট পাওয়া যায়। তো বেশিটা হাঁটতেও হয় না, তো হেঁটেই মানে যদি সময় থাকে তো হেঁটেই যাওয়া যায়। তো এই আর কি, ওই জন্য আমরা একটা অটো নিয়ে নিয়েছি। তো অটো করে আর কি চলে যাবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর অনেকগুলো জিনিস আছে, তো আমি একা আছি, সেই সব জিনিসপত্র আবার নিয়ে আসতেও হবে, তাড়া আছে, বাড়িতে আবার এসে রান্না করতে হবে। তো সেই জন্য ভাবলাম যে একটা অটো নিয়ে বেকার আর হেঁটে যাবো না, তো অটোতে চলে যাবো জলদি হবে। এই দেখুন, আমাদের পাশে এই যে রাস্তার পাশে আমাদের বাড়ির একদম ধার বরাবর যে আমরা যাচ্ছি না, সব কিন্তু নার্সারি, এখানে প্রচুর নার্সারি, পুরো লাইন দিয়ে সব নার্সারি। তো লেফট সাইডে সব নার্সারি, লেফট রাইট দু সাইডেই আছে নার্সারি। দেখুন একটা নার্সারি, ওর পাশে আরও 2-3টে নার্সারি পার হয়ে এসছে।
এত সুন্দর সুন্দর সব গাছ পাওয়া যায়, বিভিন্ন রকমের সব গাছ এখানে পাওয়া যায়। বিশেষ করে জবা গাছের ভ্যারাইটি তো মানে এত পাওয়া যায় না, জবা গাছের ভ্যারাইটি বলে বোঝাতে পারবো না, প্রচুর জবা গাছ পাওয়া যায়। তো এই হচ্ছে এই যে মাঠটা, এই মাঠটাতে দুর্গা পূজা হয়েছিল। হ্যাঁ, আপনাদের যে এর আগে যে দুর্গা পুজোর ব্লগগুলো শেয়ার করেছিলাম, এই মাঠে কিন্তু এই পুজোটা হয়েছে, দুর্গা পুজোটা। এখানে কিন্তু সমস্ত রকম প্রোগ্রামগুলো হয়, দুর্গা পুজো, কালী পুজো বা কারোর বিয়ের অনুষ্ঠান থাকলে সেগুলো কিন্তু এই মাঠেই হয়। এই আজকে মনে হচ্ছে কোনো প্রোগ্রাম আছে, ওই জন্য সব লাইট টাইট দিয়েছে। তো এই মাঠটা কিন্তু আগে এই পাশের মাঠে হতো, এখন এই পাশের মাঠে হয়, কারণ এই পাশের মাঠ আর নেই, ওখানে অ্যাপার্টমেন্ট হয়ে গেছে। তো চলে এসেছি ডিমার্টে। তো এবারে ভেতরে ঢুকবো। আর এই ডিমার্টে ব্যাগগুলো এই যে সমস্ত রকমের যে আমাদের হাতে যে কাজ টাজগুলো থাকে ওইগুলোকে রাখার জন্য ভেতরে ঢুকবো ট্রলিটা নিয়ে। চলে এসেছি ডিমার্টের ভেতরে। তো চলুন তাহলে তাড়াতাড়ি করে বাজারটা সেরে নিই, কারণ আজকে প্রচণ্ড ভিড়। আর এই সন্ধ্যের টাইমটায় বেশ ভিড় হয়, দুপুর টাইমটায় ফাঁকা থাকে। তো আজকে তো আমার সময় হলো না সন্ধ্যের টাইমই, ওই জন্য বেছে নিলাম। দুপুরে আজকে আসতে পারিনি, দুপুরে হলে হয়তো খালি হতো। তো সন্ধ্যের টাইমটা বেশ ভিড়ই থাকে, তো তাই সন্ধ্যের টাইমে এলাম। তো চলুন তাড়াতাড়ি বাজারটা করে বাড়ি ফিরে যাই। তো চলে এসেছি সমস্ত বাজার হাট করে। তো শপিং মলে প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য মানে আজকে একটু আসতে লেট হয়ে গেছে। কী কী কিনেছি এই সব নিয়ে বসে গেছি, আপনাদেরকে দেখাবো কী কী কিনেছি আজকে। তো দেখাই দাঁড়া, এগুলো সব কিনেছি। তো কালকে যেহেতু আমার ছেলের জন্মদিন, তো সেই জন্য এই যে এইগুলো কিনেছি, ফ্রোজেন কিছু স্ন্যাক্সের কিনেছি। তো এইগুলো ওই পটাটো চিজ রোল, এগুলো কি বাচ্চারা ভীষণ পছন্দ করে খেতে। তো সেই জন্য ভাবলাম যে এগুলোই কিনি, এগুলো বেশ ভালো। আর এর আগেও আমি খেয়েছি, বেশ ভালো এগুলো। হ্যাঁ, তো বাচ্চা বেশ ভালোই লাগবে বাচ্চাদের, তাই জন্য বেশ কতগুলো। একটা ভেজ, এটা হচ্ছে ভেজিস ফিঙ্গার, এটা একটা কিনলাম, এরকম দুটো কিনেছি। আর এই যে দুটো কিনেছি এরকম। আর একটা চিজ রোল, পটাটো চিজ একটা, সস একটা, আর একটা ফ্রেঞ্চ ফ্রাইয়েরও প্যাকেট একটা কিনে নিয়েছি আর কি। আর এগুলো তো জন্মদিনের জন্যে। তারপরে ওই এক প্যাকেট যাই যখন দুধ কিনে নিই আমরা, এই দুধটা খুব ভালো, এটা বেশ মানে দুধটা গরুর দুধ বেশ ভালো, মানে এই দুধটাই ইউজ করি আর কি। তারপরে দাঁড়ান আপনাদেরকে একটু কাছ থেকে দেখেন, যে অনেক কিছু বাজার হয়েছে। তো এই যে একটা ব্রাউন ব্রেডের প্যাকেট। তারপরে আমার ছেলে দেখুন না আবার পেন আড়ি করলো, এই যে একটা পেনের পুরো সেট কিনতে হলো। আর কাপড় জামাই দিয়ে অন্তত অনেকদিন থাকবো না, সামার ভ্যাকেশনের জন্য দেশে যাচ্ছি, তো সেই জন্য নেপথলিন কিছু কিনলাম, যাতে মানে কাপড় জামাই দিয়ে আর কি, তো সেই জন্য। তারপরে এই যে জন্মদিনের জন্যে এই যে কুরকুরে, তারপরে এই যে চিপসের ফ্রাইগুলো, এই চিপসগুলো কিন্তু বেশ ভালো, বুঝলেন, মানে এগুলো ক্রিম অনিয়ন তো, একটার সাথে একটা ফ্রিও পাওয়া যাচ্ছে। তো এই জিনিসগুলো বেশ মানে ভালো, তো সেই জন্য এই চিপসটা নিলাম আর কি। তারপর এই যে নুডলসের প্যাকেট, এটা হচ্ছে হাক্কা নুডলস। হ্যাঁ, এগুলো বেশ সস্তায় পড়লো, একটার সাথে একটা ফ্রি পেয়ে গেলাম। হ্যাঁ, তো সেই জন্য এটা নিলাম। আমার ছেলেকে টিফিনে দিতে লাগে, ওই সব টিফিনে ম্যাগি কিংবা এগুলোই নিয়ে যায়, বেশিরভাগ নুডলসই নিয়ে যায়। আর একটা জিনিস দেখুন, আপনাদেরকে দেখাই, এই একটা মশলা দেখুন, এটা আমি নতুন পেলাম। এর মধ্যে আদা রসুন পেঁয়াজ
3টে আছে, তার সাথে শুকনো লঙ্কা, বেসন, লবঙ্গ, এলাচ সব কিছু দেওয়া একটা মিক্সড মশলা। মানে এটাকে কোনোভাবে মানে সব কিছু তরকারিতে দেওয়া যেতে পারে, সবজিতে, বা যখন কোনো ডাল টাল করলো তখন তো এগুলো এটা দেওয়া যেতে পারে। এটা খুব সুন্দর আর কি। তো এটা নতুন মানে এসছে, তো তাই জন্য একটা নিলাম আর কি। খুব একটা দামও না, দামটাও খুব অল্প, তো সেই জন্য একটা নিলাম আর কি। দেখি ইউজ করে যদি ভালো লাগে তাহলে কিনবো আর কি আরেকটা, এইটাই আর কি। তারপরে যে পাঁপড়, দুটো পাঁপড় তো লাগেই, তো দেশে যাওয়ার জন্য কিনেছি। এই পাঁপড়গুলো না আমাদের দেশে পাওয়া যায় না, এগুলো এখানে গার্লিক মশলা পাঁপড়, তো এগুলো আমি ওই জন্য এখান থেকেই কিনে নিয়ে যাই, তো দুটো কিনেছি। আর এটা একটা ছোলা ভাজার প্যাকেট। আর এই যে সেই লঙ্কা, আপনাদেরকে এর আগে আপনারা আমার ব্লগ যদি দেখে থাকেন তো আপনারা তো জানেন যে আমি এই লঙ্কার ইউজ খুব করি। এই যে এই লঙ্কা মানে ডালে দিলে বা তরকারিতে দিলে ভীষণ টেস্ট আসে। এটা কাশ্মীরি মানে শুকনো লঙ্কা আর কি, ঝাল হয় না কিন্তু মানে খুব সুন্দর টেস্ট হয়, মানে অপূর্ব টেস্ট লাগে। তো সেই জন্য এই লঙ্কার প্যাকেট একটা নিয়েছি। আরেকটা লঙ্কা আপনাদের দেখাই, দাঁড়ান, এই যে এই লঙ্কাটা দেখুন, এটাও না, এটা হচ্ছে চিলি বোর্ড, মানে এটা না এক ধরনের লঙ্কা। এটা একদম সেই আমাদের দেশে যেমন সেই কুল পাওয়া যায় না, কুল, সেই কুল টাইপের লঙ্কা। এগুলো আমি এক জায়গায় এখানে মহারাষ্ট্র এক জায়গায় ডাল খেয়েছিলাম, তো তখন এই ডালে এই লঙ্কাগুলো দিয়েছিল, তো তখন খুব মানে ভালো, মানে আমার খুব ভালো লেগেছিলো, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো সেই জন্য আজকে দেখলাম, চোখে পড়লো, তো এই জন্য একটা প্যাকেট নিয়েছি। এটাকে চিলি ফ্লেক্সও খুব ভালো হয় এর। তো এটাকে গোটা হিসাবেও যখন আমরা ডালের তরকা দিই তখন এটা গোটা হিসাবে ব্যবহার হয়। আবার চিলি ফ্লেক্স যদি করি সেটাও কিন্তু এই লঙ্কাটা খুব ভালো কাজ হয় আর দারুণ লাগে। এর একটা ফ্লেভার আছে, এই দুটো লঙ্কাই কিন্তু আলাদা সম্পূর্ণ, দেখুন, কিন্তু দুটোরই ফ্লেভার আলাদা। আর মানে তরকারিপত্রতে দিলে অভূতপূর্ব, মানে এত সুন্দর, মানে একটা স্মেল আসে, টেস্ট হয়, মানে দারুণ লাগে। তো যে কোনো ডাল তরকারিতে দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় আর কি, গন্ধটা খুব সুন্দর আসে। ওই জন্য এগুলো আমাদের দেশে ওখানে পাওয়া যায় না, এইখানে পাওয়া যায় এগুলো। অনলাইনে হয়তো পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, জানি না। তো এখানে পাওয়া যায়, ডিমার্টে পাওয়া যায়, এবং এগুলো খুব একটা দামেরও নয়, ওই কত 20-25 টাকা দামের মধ্যে হবে এরকম। তো এই আর কি। আর বাড়ির জন্যে কিছু এলাচ হচ্ছে দারচিনি ছিল না, তো সেটা ওই জন্য নিলাম। আর এই জন্মদিনের জন্য কিছু জুস নিয়েছি। আর এই যে একটা, এগুলো দেশে নিয়ে যাবো বলে এটা আমার বাবার জন্য একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি। আর আমার ছেলে তো সবসময় কেক খায়, আর এই যে কেক বলে এই চকোপায়ের যে প্যাকেট একটা, এটা একটা কিনেছি। ও তো খাবে, এখনও খাবে, আবার ট্রেনেও খাবে যেতে যেতে। তারপরে এই যে এগুলো দেখুন, এই আচারগুলো দেখুন, এই আচারগুলো, এগুলো হচ্ছে মিষ্টি আচার। এই আচারগুলো না এখানেই পাওয়া যায় একমাত্র, এই ব্র্যান্ডটা, মানে এই সিদ্ধিবিনায়ক যে ব্র্যান্ডটা এখানেই পাওয়া যায়। এবং এর আচার, মানে এদের যে ব্র্যান্ডের আচারগুলো আমি এর আগেও খেয়েছি, মানে ভীষণ ভালো। টক আচার না, এটা মিষ্টি আচার। টক আচারটা আমি আগে ব্যবহার করেছি, ফার্স্ট টাইম আমি মিষ্টি আচারটা, আমের মিষ্টি আচারটা নিলাম। তো খুব সুন্দর এদের আচারগুলো, কিন্তু মানে অনেক কোম্পানিরই পাওয়া যায়, বাট এটা মানে আমার বেশ ভালোই লাগে, সেই জন্য এটা একটা নিলাম আর কি। ওই যে দেখছেন বোতলগুলো, সব ওগুলো হচ্ছে আমার ছেলের রিটার্ন গিফটের জন্য নিয়েছি। তো বোতলগুলো ছোট ছোট, তো সবাইকে রিটার্ন গিফট দেবে, তো সেই জন্য ওই বোতলগুলো নিয়েছি। এই সব জিনিসপত্র টুকিটাকি সব কিনেছি আর কি। আর এখানে একটা স্পুনের প্যাকেট, আর এই যে ঠাকুরকে যে সেই আমরা দিই না, হচ্ছে ভোগ চড়াই,
নকুল দানা, তার একটা এই যে বড় বড় দানাওয়ালা, এখানে বড় বড় নকুল দানা পাওয়া যায়, তার একটা প্যাকেট নিয়েছি। আর হিং দেখুন, এই যে হিংগুলো দেখছেন, এই হিংগুলো একটার সাথে একটা ফ্রি থাকে, তো এই হিংগুলো একটার সাথে একটা ফ্রি দেয়, তো ওই জন্য দুটো নিলাম আর কি। এগুলো আমার মায়ের জন্য নিয়েছি। আর অনেকদিন থেকে বলছিল দুটো মোল্ড কিনতে, এই যে দুটো আইসক্রিমের দুটো মোল্ড কিনেছি। আর একটা, এটা আমার মায়ের জন্য নিলাম কড়াটা, ছোট্ট কড়াটা, বেশ ভালো লাগলো, খুব একটা বেশি দামও না, তো খুব ভালো লাগলো আর কি। তো মায়ের জন্য এটা নিলাম, নিয়ে যাব, মা মানে করে তো সেই জন্য। তো আজ আমার ছেলের বার্থডে, তো সব আয়োজন, সব প্রিপারেশান কমপ্লিট হয়ে গেছে আমার। তো এবার শুধু কেকটা কাটার অপেক্ষায়। কেকটা ওর বাবা আনতে গেছে, না আমাদের ফার্স্ট ফ্লোরে একজন হোমমেড কেক বানায় আর কি, তো ওর কাছ থেকে কেকটা নিয়েছি এবারে। তো এর আগেও আমরা কেক নিয়েছি ওর কাছ থেকে, ভালো, খুব সুন্দর কেকটা বানায় এবং হোমমেড কেক, তো তাই ওর কাছ থেকে নিলাম। এই যে কেক চলে এসছে, এবার কেকটা একটু ডেকোরেশন করে দিই, তারপরে এবারে কেকটা কাটা হবে আর কি। বাবাকে খাই দে, বাবাকে খাই দে, আমি ফটো তুলে বাচ্চাগুলি সব আমার ছেলের বন্ধু, তো আরও অনেক বন্ধুদের ছিল, তো অনেকে আসতে পারেনি, কেন কি এই জন্য আসতে পারেনি, এক তো এই সময় সামার পড়ে গেছে, সামার ভ্যাকেশান স্টার্ট হয়ে গেছে, যার জন্য অনেক স্কুল ছুটি পড়ে গেছে সামার ভ্যাকেশানে, তারা সব দেশে চলে গেছে। আর সেকেন্ড হচ্ছে আজ সানডের জন্য অনেক বাচ্চা যে যার মতন করে হয়তো বাইরের দিকে বেড়াতে গেছে মা বাবার সাথে, তো সেই হিসাবে তারাও আসতে পারেনি। তো এই কজন এসছে, এরা সবাই আমাদের বিল্ডিংয়ের। তো এই ছিল আমার সামান্য আয়োজন। তো এই হচ্ছে আমার বড়দিনের গল্প। তো এই সামান্য প্রত্যেক বছর এইভাবেই আমরা বার্থডে সেলিব্রেট করে থাকি আমার ছেলের, খুবই সামান্য অল্প আয়োজন, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম।
তো নেক্সট সপ্তাহে আমাদের দেশ যাওয়ার ইয়ে আছে, কারণ আমার ছেলেরও সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে। তো কেমন লাগলো আজকের ব্লগটা, পুরো দিনের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন।